বাংলাদেশ কৃষক লীগের প্রতি নয়, সারা বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীর পদে প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করে মানুষের বন্ধু হিসাবে কাজ করো। আর এই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষক লীগ গত 15 দিন বিএনপি জমাত সারা দেশে তাণ্ডব চালিয়ে যে মানুষদের দিনে খেটে মজুর খেটে রোজগার করে পরিবারের ঘরে অন্ন তুলে দেয়, তাদের জীবনযাত্রা স্তব্ধ করে মানবতার জীবন তারা পালন করছিল, তাদের পাশে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশ কৃষক লীগ। সারা বাংলাদেশে একইভাবে বাংলাদেশ কৃষক লীগ এই বিএনপি জমাতের তাণ্ডবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছে। প্রিয় সাথী ও বন্ধুরা, প্রিয় সাথী ও বন্ধুরা, আজকের এই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ যখনই মানুষ দুর্বিপাকে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়ে তখন এই কৃষক লীগ কৃষকের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। প্রিয় সাথী ও বন্ধুরা, এটাই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু বিএনপি জামাত যারা এই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এখনো, যাদের মুখে বাংলাদেশ অন্তরে পাকিস্তান, তারা এখনো বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রামে তারা পদ্মার অন্তরালে কিংবা সম্মুখে এসে পেটার পায়ের মতো বাংলাদেশের উন্নয়নের এই কর্মগুলিকে ধ্বংস করে তারা পরাজয়ের গ্লানি মুছতে হয়। আজকের এই সভায় আমি বলতে চাই, এই পাকিস্তানি প্রেতাত্মাদের দমন করে বাংলাদেশ কৃষক লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার স্বপ্নের বাংলা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করছে। প্রিয় সাথী ও বন্ধুরা, প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আজকের যে গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি, আমরা আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার সজীব জয়ের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করলাম। প্রিয় সাথী ও বন্ধুরা, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক যখন বক্তব্য রাখছিলেন তখনই একটি ভালো খবর কৃষক লীগের জন্য এসেছে। আগামী 1 আগস্ট বাংলাদেশ কৃষক লীগের রক্তদান কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি এবং উদ্বোধক থাকার সদয় সম্মতি দিয়েছেন। আজকে থেকে আমরা 1 আগস্ট রক্তদান কর্মসূচিকে সফল করার জন্য যে স্টাফ কমিটিগুলি আছে তারা দিন রাত পরিশ্রম করে আপনারা এই অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়ে আবারও বলি, আজকে কৃষক লীগ ঐক্যবদ্ধভাবে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করে এই পাকিস্তানি রাজাকার হায়নাদেরকে দমন করার আমরা চেষ্টা করব। এটাই হোক আজকের দিনের শপথ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।